তাহলে শুরু কেমন ঠিক বই দিন তোরা এটা বই বেললে আয় কইতাম তো এটা কি কাম করছ তুই এই 15 মিনিট হতো গুতু গেছে আর এটা মাফা সময় আর যাইতে হবে কোনে ফেনি মান্দারি যাইতে লাগবে আধা ঘন্টা মারিয়ে লাগবে ফেনিও লাগা রেডি নেই আদা আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা মাওলানা আখতার আহমদ ফাউন্ডেশন ও গন্তব্যপুর ইসলামী আলিম মাদ্রাসা ছাত্রদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিল সদর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি বিশেষ ওয়াইজিন বৃন্দ প্রধান মুফাসসির বিশেষ অতিথিবৃন্দ বিশ্ববিখ্যাত আরও অন্যান্য ওলামায়ে কেরাম পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ঠাকুরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার হৃদয়ের ধন কোরআনের মোয়াল মৌমাছি ইউটিউবার ভাইয়েরা যুব সমাজ মুরব্বী নিজাম বাজারের কলিজার টুকরা ব্যবসায়ী বৃন্দ যারা আসার প্রত্যাশা আছে কিন্তু ব্যস্ততায় আসতে পারতেছেন না হকার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ জলসাতে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ অল্প সময় তৃষ্ণা তো কারো মিটবে না না আমার না আপনাদের আসলে এসে হাজিরা দেওয়া মূল আলোচনা আমার ইসমাইল ভাই করবেন আমার মফিজ ভাই করবে হোসেন ভাই করবে তিনজন আমার হৃদয়ের মানুষ ভালো কথা বলবেন তারা ইনশাআল্লাহ আপনারা শুনবেন তো আমি তৃষিত হৃদয় কি শীতল নয় শুধু হয়তো আরো তৃষ্ণা মিটিয়ে দিয়ে যাবো তৃষ্ণা আরো হয়তো বাড়াই দিয়ে যাবো আমার মনে হয় কোরআনে কারিম এমন এক সুধা এই সুধা আসলে তৃষ্ণা মেটে না তৃষ্ণা আরো জাগরুক হয় আল্লাহু আকবার তো ছোট্ট কথা আজকে আমি কিছু ফিল্ম দেখাবো এতদিন ওয়াজ শুনছেন আমি আজকে কিছু ছবি দেখাবো আপনাদেরকে দেখবেন আল কোরআনের ডকুমেন্টারি ফিল্ম দ্য ডে অফ হিয়ার আফটার সিনারি আখেরাতে হাসর মাঠের সচিত্র প্রতিবেদন আজকে আমি আমার এই সিনেমা থেকে এই স্টেজ থেকে দেখাবো ইনশাল্লাহ দেখবেন কথা নাই দেখবেন চোখের কেতুর মুসিয়ালা মোস সময় কম তো মুসিয়ালা মজুতি বলে হুজুর এতদিন হইলাম ওয়াজ অন কোন ওয়াজ দেখাইবে আমি ইনশাল্লাহ দেখাতে পারবো ইনশাল্লাহ আমিন কবরা এই যে আমার কাছে প্রযুক্তি আছে এটা দিয়ে আমি দেখাই দিই আন্তর্জাতিক আখেরাত দিবসের ডকুমেন্টারি ফিল্ম হুজুর আমাদের আন্তর্জাতিক তো কত দিবস আছে বিশ্ব হাত ধোয়া দিবস ভালোবাসা দিবস এই আর কয়েকদিন পরে ঠিক রে ভ্যালেন্টাইন ডে আর কিছুদিন আগে দিকে গেছে কি 31 নাইট আমার মফিজ ভাই হাসিয়ে দিছে বুড়ো বাংলা 31 নাইট এর 5 দিন আগে গেছে ক্রিসমাস ডে ও মাগো তারপরে আছে কিতা এই যক্ষা দিবস কাশ দিবস ডায়রিয়া দিবস আমসা দিবস মাতৃদুগ্ধ দিবস মাগো দিবসের শেষ নাই এই গুগল শরীফ সার্চ দিলে বুঝলি কালাইডা সার্চ দিলে দেখবি 15 অক্টোবর 2008 সাল সার্চ দিলে হয়ে যাবি সুইডেনের স্টকহোমে আন্তর্জাতিক হাত ধোয়ার দিবস আবিষ্কার করছি 15 অক্টোবর আল্লাহ 2008 সালে আবিষ্কার করছো কেন 2000 সালে তো 20 সালে তো এত আব্দ হয়ে খালি আব্দ মাছ লাগা ঠিক রে মাছ তো লাগাইছ মাছ দিবস লাগাইছ গন্তব্যপুরের মিন্টন আকাম করছে মাকে উতরে যে কাম করছ তোর আব্বার কানো দড়া লাগাইছ সাইব মুখ দিয়ে কেটতাম আগে মুখ শুরু করছ মুখ শুন কালি দিছ আগরে হুজুরে কত মহব্বত করতো সাইবেন সাহেব কত ভালোবাসতো তোর এই কারণে আগর নাক মুখ কাটা গেছে তোরা 810 কোটি মানুষ মহান প্রভুর সামনে মহান প্রভুর কাছে লগে যে একটা অন্যায় করছ তোদের সকলের ছবি সেটা আল্লাহ রাজি নো এই জন্য তোর মুখে মাছ লাগালেছে নাক কাটিয়ে গেছে নাক কাটা গেছে নি কথা কয় না এতে এতে কথা করে ঠেলা মারাতে কত হয়েছে তুমি মাছ লাগাই হল রে সব গোলামের দেখলি না কানো দাঁড়া লাগাইছি নি কথা কয় না
লাগাইছিনি? কবে তবু কানের দড়া খোলে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই যে আন্তর্জাতিক এতগুলো দিবস, 1000-এর উপর আছে দিবস, ও মাগো রাষ্ট্র ধরেন 300, এক এক দেশের আভ্যন্তরীণ দিবসও আছে। ইডিশো হিসেব করলে 20,000 দিন। কয় হাজার? আল্লাহ কর দিন বানাইলে মায় হাত কান ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া ইয়াউমুল জুমআ, মোট মিলে 7 দিন, 368 বছর। ক্যালেন্ডারের পাতা হইব 12টা। আয় কইতে আছি ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। ক্যালেন্ডার কয়টা? 12 হাতা। কয়টা রে? আল্লাহ দয় কথা কইছে, এটা গালটা টিভি দিম না তোরে কথা কয়, ঠিক নেই? যদি হাতের নাট বল্টু থাকতো আত্রি খুলে স্টিজ হয়ে যেত। তুই মাহফিল হইলে কিলে তুই রামের ভিতরে হাত ভরে দি, তোর মা তোরে খাইতো, তুই এমনি থাস চিল্লা এসে তোমার। এটা তো ক্লাসরুম। এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। না 3 দিন হলে ঠিক কইছ, ঠিক নেবে না? রেডি তো? আশেপাশে যেটা কথা কইতো না তোরে একটু মজা করে দিস আর মতো। এখন এই যে অবস্থা, আল্লাহকে বন্দারে 368 দিনের বছর তোরা যা দিন বানাইছ আন্তর্জাতিক নানারা বুদ্ধিজীবীরা, আয়দা হাসর মাঠ উদযাপন করি, তোরা হাত দিকে কেউ চাইলি না, আর কোরআনের দিকে চাইলি না। ইমাম গাজালি রহমতুল্লাহ হাসর মাঠকে 160 রকমের রূপায়ণ করেছেন, নামকরণ দিয়েছেন। আমি 160 বাদ দিয়ে নিজে নিজে কিছু গবেষণা করছি, 136 রকমের আমি নাম দিয়েছি আয়াতে কারিমার থেকে। ইয়ামুন তাবিলুন তাওবিলুন ওয়াইলুন উদ্দুন আব্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিলুল মালে ফিতনাতুন ফিদিয়াতুন মাখসুসুন ইমতিয়াজ ইয়ামুন জাআলুল কদম আলা সাইয়্যিদি। এইভাবে 136 160 হাসকান দিনের ব্যাখ্যা করি দিয়ে মায়ের দৌড়। শুনবি তো? রেডি? কারা কারা শুনতি না আতুসু করে দেয়া বাইরে মার অটো পাস, অটো পাস। শুনবি? আঙ্গ দেশ দিন রাত মিলি কয় ঘন্টা? হ্যাঁ, এবার আল্লাহ জাল্লা শাআনু সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে কয়, দুনিয়ার মানুষেরা রে, ওই আয় আল্লাহ আমার হাসর মাঠের টানি হেদিন যে উদযাপন করিও, লম্বা করিলে কতদিন? তারজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আমি আল্লাহর কাছে হাসর মাঠের ট্রাইব্যুনালে জিবরিল আমিন আইব, সব ফেরেশতা উত্থিত হইব। বান্দারা রে, জাননি দিন এটা কত লম্বা? 50,000 বছর টানি লম্বা করিয়া লাইও। বাইসাব কথাটা কয় কে? আরো জোরে। কোন সূরা? মাআরিজ। কোন সূরা? কোন নম্বর আয়াত? 4 নম্বর। কয় নম্বর? এই পর্যন্ত তুই আল্লাহরে ফোন দিছ, মাবুদ তামার জমিন হবে 1 বিঘত মাথার উপরে সূর্য, মাথার বাটি থাকতো না, টকবক করে মগজ উত্রে কারো ফেরোনা জামা কাপড় থাকতো না। এই 50,000 বছর আমরা করে এইভাবে চেঁচানি তোফানি মাইরে মিথ্যে লাগবে। ঘটনাটা কি? সময় থাকতে আল্লাহরে ফোন দিতে হইবে, আল্লাহ এত কষ্ট সহ্য করতে পারতাম না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার জন্য হিসাব সহজ করে দিয়ে। আল্লাহ কো বান্দারে সময় মতো ফোন দিছ, যা তোরে ক্ষমা, তোরে সিস্টেম করে বিচার শুরু হইলে তোরে ট্রাইব্যুনালে আরশের নিচে নিয়ে এসে হাউজে কাউসার পান করে জান্নাতের গেট খুলে দি, তোরে সিভিলে আমি জান্নাতে ঢুকাই দিই। রে বান্দা, ও তুই ফোন করলি না রে। আল্লাহ যে তোর এই থ্রেডটা দিছে যে আজ পর্যন্ত আল্লাহর লগে মিসওয়াল করলি না। আমরা যে আয়েশা সিদ্দিকা হুজুর নামাজের হক খালিয়ে দোয়া করেন, বুঝলাম না সহজ হিসাব কি? আয়েশা রে, সহজ হিসাব হইলো এই দিনটা তো 50,000 বছর টানি লম্বা করিয়া লইব, কষ্ট কারে কয়। সহজ হিসাব মানে তোর হিসাবটার দিকে চাই সিল মারি তোর জান্নাতে পৌঁছে দিব, হাউজে কাউসার খাইতে খাইতে যাইবা গই। এটা লেখো সহজ হিসাব, মুহূর্তে তোমার হিসাব কমপ্লিট করবে। কত মানুষ হাসর মাঠে মৃত্যু কামনা করিব। আল্লাহ হ্যাডম তো সামান্য, আর কত লটকে লিখবেন? মামলা ফাইনালও করেন না যে 18 বছর 80 হাজতখানা। অনেক আসামি জেলে আত্মহত্যা করে, কিনলে হাসিও তো নেতের খালাসও করে না, মামলাটা শেষ হয় না। জীবন আর দেখতেন না, আত্মহত্যা করিয়ে ইয়ে ধরো না সুবুরা। হাসর মাঠে ডোনাল্ড ট্রাম্প, কিং জং ফং ফাং সংসার করে আল্লাহ হ্যাঁ তো বেকার নেই রে, মারিয়ালাম না মারিয়ালাম
কারা কস মমতাজ যে ফালাস্টিক হয়েছে মরণে তো মতো যে 1000 বার মৃত্যু কামনা করলে তোর মারবো গে তোর আজ যে মরণ টরণ নাই তোর 50,000 বছর আই লটকে যাই ইয়ে দাও না সুবুরা তারা সেদিন মৃত্যু কামনা করবো কয় কে কথাটা ভাই সব কথাটা কয় কে কখন তাই লাকশন তো লই এনছি কথাই কে আমরা কারণে কোরআন শরীফে কথাই আল্লাহ কয় এরবার আল্লাহ জাল্লা শানু কয় এগুলো আমুন তাবিলুন এবার আইয়েন একটু মজা দিয়ে আমরা করেন হতো আপনারা শুনতেন লোকে বাপসারি সব মনে বুড়ো হয়ে গেছে মিয়া কেরকম কেরকম আন্তর্জাতিক সুলতানা দিবস ইয়ামন আকজুম বিন নাওয়াসি ওয়াল আতাদার আসর মাঠে দেখবেন সুলতানাটা শুরু আন্তর্জাতিক সুলতানা দিবস কি দিবস আফসারি সাহেব আজ 1500 বছর ওয়াজ শুনি আঙ্গ কোন হুজুর এসব কথা কয় আমরা বেশি শিয়ানা গিরি দিয়ান মিয়া হাইজলা মিলান আমরা কোনা হিসেব কোরআন শরীফে সমস্ত কথা কইতেন নেই ওই সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদার নবী ও হাসর মাঠে দেখবেন পাপীদের সামনে চুল আর পায়ে সামনের দিক ধরে এভাবে ঘুরে গেড়ে নিয়ে কন্যা তারা সুলটানে ঘুরে গো পুরুষের করে মহিলা করে ঘুরে এনে মাথা নিয়ে এনে নিয়ে কন্যা গো মারো কোনি মারো কোনি কে কয় সূরা রহমান সূরা 42 নম্বর আয়াত কত এবার তুই সব বাবিরে লই তুই চাস আর যে তুই কইস বলে চুল তো টানবো তুই তো শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দিছ এত লম্বা বেডি চুল কত লম্বা করি বেডা ওগা বাঁধি রেখছে জুমরের ইয়ানো দেখবি আরো 4 বছর আগে শ্যাম্পুর অ্যাড দিছে এই বাঁধন যাবে না সে মানে আমাদের অমুক কোম্পানি শ্যাম্পু ইউজ করলে চুলের গোড়া মোড় হইব শক্ত হইব চুল মানদারি তো লম্বই রায়পুরের জন্য যাইব তুই বেডা ওগা দশগা বাঁধি রেখতে একবা বেডা চলাইব মগর চুল চলাইতে হবে এ বাঁধন যাবে না সে দেখছেন নি এটা কি এ বাঁধন এমনি বেডারে বাঁধি রেখছে আল্লাহকে বান্দারে এত তো চুল চলা লাগে মজলিস শিখে কই উখাযু বিন নাওয়াস ওয়াল আকদার চুল ধরা হইব ফেরেশতারা আষ্ট ধরে চুল ধরে টান কই নেব ডাকাইতে রোলা এডি নি কইছিল কোরআন মান দিনা নবী মান দিনা আল্লাহরে মানুষ ভাই কি তেরে সেটি যেগুলো এভাবে বক্তৃতা দেন ডোনাল্ড ট্রাম্প ভাই আছে না এভাবে এভাবে চুলের বাম্পার স্পর্শ ঠিক বিউটিফুল ইজ টাইমবো ভাই সব কথাটা কয় কে আল্লাহ আরো জোরে আল্লাহ তো তুই দে এফাসি 170 হুন্ডা বা সালাম আমদানি যাস জকশিন যাস লুকিং গেলেছেন তো চুলটা দেখা যায় তুই এখনো তো আল্লাহরে ফোন দিলি না আল্লাহ ওই আমনে বেলে আমার চুল টানবেন আরে মারবেন জাহান্নামে নেবেন আমরা এত সুন্দর চুল বুঝি আর মায়া আপনার মায়া লাগে না আল্লাহ কয় সময় মতো ফোন দিছ বান্দা তুমি ইনসাল করতেন না আয় মায়া করি দয়া করি তোরে হাসর মাঠে ক্ষমা করি জান্নাতের মেহমান বানায় আর বোন আর ভাবি আপনার ওয়াইফ দেখছেন নি সেতিরা বাফ কাটিং চুল হানো কাফের ইয়ে নয় লক্ষ্মীপুর সরকারি কলেজ বললা কথা চুল লাগা দি ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে ভাইয়ারে দেখছি নি মদ্দার জিনিস সুকুন করি কি ফিকাফে কয় একসাথে 10টা আঙ্গুল লাগাওয়া ঠিক নেই ওই আংটি বসে এগুলো দেখাই পেলাম হ্যাঁ তোমার ভালো লাগে না আমার কথা কয় বোরকা হাতা মারিয়ে লাগে ওই এতে মেহেন্দি জি লেখছে দে আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ এরকম আম্মাজি আমাদের লক্ষ্মীপুর একজনও নাই রে আচ্ছা যা না বুঝি কইছো তো এবার কো ও ভাই নাই রে আচ্ছা বাদ যে কবি ভাবি রে কবি আফসারি ভাই কইছো তোর সোল সোলাই দিব ও ফারদার আলের আমার আম্মাজির ড্রেসিং রুমে যাইয়া এত সুন্দর বাহারি চুল জিনত আল্লাহ আপনাকে দিয়েছে চুলের দিকে চাই চোখের পানি ছাড়ে দিবেন আল্লাহ এত সুন্দর চুলগুলো দিলেন এই চুলের কারণে আমার হাজবেন্ড আমার মহব্বত করে আল্লাহ আমার সৌন্দর্য ব্যক্তিত্ব ফুটে উঠেছে গো আল্লাহ আপনি মায়া করে সূরা রহমানে যেভাবে বলছেন আমার ইনশাল করিয়েন না আমার মহব্বত করি আমি তো চুলের পর্দা করি সব সময় মাথা ঢেকে রাখি আপনি আমাকে মায়া করে জান্নাতে পৌঁছায় দিয়েন আমার ইনশাল করিয়েন না আমার আল্লাহকে বান্দা বান্দি রে অসুবিধা নাই আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব ওই সুল্লারা ও সোনা বন্ধু আজ যুবকেরা চুলের দিকে চাই একদিন হাঁকু মুখে কাঁদিও
যে চুলের হেরম দেয়াতে ওরে বাবা সময়টা হাইতাম শুধু চুলের ওয়াজে করতাম বেটা 1 ঘন্টা সময় তো কম ঘুমাইয়ে দিবে কিরে ফ্যান্ডেল কর নাই ইডি সোলা নিয়ে আলাইছ আয় তো সোটা হারি না আচ্ছা কাবজাব করেছে শুধুই মুই দিকে যাইতে থাক সাউথ আফ্রিকার দিকে যাবে এবার হুনরে মহান আল্লাহ দিবসের নামকরণ করছে হাসর মাঠে ধর এটা হাসর মাঠ কল্পনা কর করছতি ইয়াউমুন আদুন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস ও মাগো মাপ সারি সব ওয়াজ করতে হয় এনো কেন কোবা কুবি লাগাইতে হয়েছে ও কোনে হানমিয়া কোরআন এই সমস্ত কথা ওই সারে সূরা ফুরকানের তারপরে 27 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূল সাবিলা কাফেররা বৈজ্ঞানিকরা হাত দিয়ে যে সমস্ত ক্যামেরা বানাইছে কম্পিউটার বানাইছে মোবাইল বানাইছে সাইরানার লোহা মোবাইল বানায় আইফোন নাম দিয়ে প্রযুক্তি ঢুকাই এটারে 1,20,000 টাকা দিচ্ছে এইভাবে দোনো হাতে আঙ্গুল কামড়াইও আল্লাহ কেন আমরা মানলাম না রব হিসাবে কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ ইউ কইলাম না কেন ঈমান গ্রহণ করলাম না কোরআনের কিল্লা মানলাম না এত সুন্দর বউই তারা মাহফিল হচ্ছে আমরা তা করে পাগল কইছি অঞ্জিনিশিয়ানা মানুষ মুসলমানেরা দলে দলে জান্নাতের দিকে যায় কি করলাম আল্লাহ কি করলাম আঙ্গুল কামড়াইব কয় কে আল্লাহ আঙ্গুলটা তোর গাল লসা করে কামড়া সারসা কি সুন্দর কথা আমি 700 কোটি মানুষের দেখতে পাচ্ছি আঙ্গুল কামড়া যত কিছু করো হাতে নাকি আঙ্গুল কামড়া মহাগ্রন্থ আল কোরআন ডকুমেন্টারি ফিল্ম দেখাচ্ছে তো বান্দা এই হাতের হেডম কত দেয়ালি রে আঙ্গুল কামড়াবি তো এনে কুল নিয়ে জুজ মুরাদ আলা ইয়াদাইহি ইয়াদুন তাসনিয়া দোনো হাত এক আঙ্গুল ন দোনো হাতের আঙ্গুল কামড়াইবো আনামেল বালাগাতের কাজ আঙ্গুল কামড়াইবো তখন আমরা সাইবের কি আঙ্গুল বাইকের দিকে কে তুই না নিউটন মামা তুই না বিলকুল ভাই শুক্লা কেনি আমাদের বেকুব পেছিলা আমরা তো আল্লাহ তাআলা শানুর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিচার হিসেবে মেনে নিয়েছি যে রাসূল বলেছেন আই এম টিচার আমাদের প্রেমিক আমাদের শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আমরা মানছি তোমরা তো বেকুব কইছিল সাহসে সুখ লাগে ঠিক নেই রে এবারে দিবসের নামকরণ আল্লাহ তাআলা শানু করছেন ইয়ামুন তাওকুল মাল আন্তর্জাতিক মালের হার ফারানো দিবস এতদিন ইজ্জত ফুলের মালা লাগাইবো ফুলের মালা ও মা গো এখন কোরআনে কয় তোরে মালের মালা লাগায় হাঁটাইও আল্লাহ জাল্লা শানুহু ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা ওয়াকিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর নবীও গন্তব্যপুর যাদেরকে আল্লাহ মাল দিছি তারা কি প্রণতা করে মালগুলা যাতে তারা নিজেদের জন্য কল্যাণকর মনে না করে গরমে মালগুলা তাদের অকল্যাণ হবে এই সমুদ্রের মাল আমি গলার মধ্যে হার লাগাই হাসর মাঠে শেষাইম তাগরে ও নবী আপনি কই দেন এই জন্য এটার নামকরণ করছি ইয়াউমুত তাওকুল মাল আন্তর্জাতিক মালের হার পালন দিবস 22 আয়াত নম্বর হলো 180 সূরার নাম আলে ইমরান সূরার নাম আয়াত নম্বর আর জোরে জোরে করে 180 আর জোরে একদম টোগাইলন ওই গুলিস্তান হাঞ্জাবি 7-8 বেসে দে হাঞ্জাবি গুলো 8-10 জন এনে মেলা মারে 180 টোগাইলন 180 ফাসিলন ফতিকেরও দেখলো ধরি মেলা মারি দোয়ানের ভিতরে ঢুকে আর ধরি এনে মেলা মারি ভিতরে হাঁদা করা আছে কিরে কিতে কম বাঁচিল আগে তো আইটা কিনতে পারছি না রোডে দিই না যায় কত বিঘা লইলে পারি ও ভাই সাহেব আয়াত নম্বর 180 কয়শো 80 আর জোরে 180 আইলো যে কি খেলা না এই যারা মালের কি ফলতা করে সাইয়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি হাসর মাঠে দেখবি ধর এটা হাসর মাঠ অনেকগুলো মানুষ তাকে গলার মধ্যে বিরিক ফিল তিনা ট্রাক্টর আছে 100 ইট কয়লা পোড়া ইট কাঁচা ইট সব এমনি কাটতে যাবি এটি গলার মধ্যে লাগাই দিব তুই সুঙ্গা টুঙ্গা সব তারা আসতে দুর্গাতের হিডো এনে এনে দি হোক স্টিক দিয়ে ঠেলা দিয়ে সোজা করিয়া করবো আল্লাহ গলা তুই মাল কামাই সত্যি জগাত যাচ্ছ
অন্তর মালা নাই লটকা দিছে আইতে সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে কইছে সাইয়ুতা ওয়া কুনা মা বাকিলু বিহি তুই কি গেল করছতি এই হাসন নাটক শুধু চিৎকার শুনে যা আল্লাহ আল্লাহ তুই তো পুরো হস করেন না এবার ফেরেশতারা ফিডের যোগান ছাড়ি দিলে আবার কাটতে যাবে মা না গাইতে দেখ মা কইছা আবার ফিডের মধ্যে আষ্ট দশকে ঠেলা দি মাথা দিয়ে নে ঠেলা দিয়ে তোর সোজা করব মাগো গলা ধরবো কিরে এত বড় বিরিক বিরিক কেন লটকেন কারো গলার মধ্যে ইকুনো বাস করতে কিরে কে রে ও মাই গাগো কোম্পানি না ওই জাকাত দেয় নতে কারো গলার মধ্যে কয়েক কোটি কম্পিউটার হাসর মাঠে যে কোনার দিকে দেখবেন ও মাম্মা কি রে মেয়ের গলার মধ্যে তো কম্পিউটার আল্লাহ কিছু কম্পিউটার কমান না মরে যাই তো ওজন তো বেশি ব্যাগ আসান তো মুম্বাইকে মাইক্রোসফট কোম্পানি না বিল গেটস না কি ভাই সব শুক লাগে রে সারা পৃথিবীর মাল হাতাইছ আল্লাহর রাস্তা দিলে না নবীর মানলেন না আল্লাহরে মানলেন ও ভাই কিছু ও ভাই সব কয় কে আর জোরে কারো গলার মধ্যে প্রেমীয় গাড়ি আয়াতের তর্জমা যদি ভুল হয় আরে কইয়ের না আল্লাহর কাছে দায়ী থাকবেন আপনারা সাইয়ুতাওয়া কুনা মা বাকিলু বিহি গলার মধ্যে বেড়ি লাগাই দিব মালিডি দি কারো গলার মধ্যে দেখবেন 1 লাখ প্রেমীয় গাড়ি এতদিন মানুষ এসে গাড়ির উপরে হাসর মাঠে গাড়ি উঠবো মানুষের উপরে ওয়াহমিলুনা ওসারাহুম হিয়ানের ব্যাখ্যায় চাইয়ে আপনাদের বাজারু গাড়ির উপদি শোনেন ও বাজারু গাড়ি আপনার উপদি শোনিব গো শোনিব কোরআন জীবন্ত ছবি দেখা কেউ সারায় ছবি কবে কে খেয়ে কে নাক বসা বসা ওকে জাপানি না টয়োটা কোম্পানি না কি ভাই সারা পৃথিবীর মাল কামাইছেন ভাই সব বিমান আনলেন না এই গাড়িকে নান্নার গলাত লটকা দিছে ইঞ্জিন সব আল্লাহ এবার ফেরেশতারা হিসি দি ঠেলা দি শেষিস বিয়া করে গেলার মাগো গলা ধরবে আচ্ছা এত ওজন লটকা দিলে গলাটা গেলিটা ঠিক থাকে এবার ইয়ামুন হামিউল মাল ইয়ামুন কাইয়ুল মাল আন্তর্জাতিক মাল গরম করা দিবস আন্তর্জাতিক মাল তারপরে মালের দাগ লাগানো দিবস সূরা তাওবা 35 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ওয়া যুকু মা কুনতুম তাকনিজুন সেদিন মালের গরম করবো হাসর মাঠে ফেরেশতারা কিছু আছে আগুন জ্বালবো গরম করবো সেট করি দড়ি মাল গরম করে দাগ লাগাইবো আন্তর্জাতিক দাগ লাগানো দিবস এ কারো কপালে কারো তারপরে পার্শ্বদেশে তারপরে ফেশনে 3 জায়গায় দাগ লাগাইবো কয় জায়গায় 3 জায়গা কিনলে 3 জায়গা বুঝিল মাহফিলের সন্ধান লাগিয়েছে সাহায্য কবার দিও তো জানা দিছি বাজারে কালেকশনে গেলে আর দিছি এই জন্য তারা কপালে দিব এরপরে কাস্টমারের দিকে ওলানের দিকেও চায় না কাস্টমারের দিকে চিপস নিবি গে চিপস নিবি গে বেঞ্চন নিবি তুই কাস্টমারের লোক কথা কয়ে তো সান্দার দিকে পাত্তা হতে না সাহায্য বাড়তিরে দিছিনি ফাঁস এই জন্য ফাঁসে এতে চাইনিজ কুড়িল গরম করি কাশি গরম করে স্যাঁত করে লাগাই দিব আবার ফিটে কিনলে দিব ফিটে অনেক সময় ফিটও দেখায় অফিস আদালতে যখন আপনি সাহায্য চাইতেন স্যার একটু দেন না ভাই একটু দেন না কত দিব আগে সব হাই না কি মাহফিল করছে যাও না অনার ব্যস্ত আছে হরে আইস এই কথা কি স্পিরিং এর সিয়াত তো ফাঁক করে ঘুরে হাতে হিসে কম্পিউটার টেবে ঠিক নেই এত কম্পিউটার টিভি আর কি কিবোর্ড টিভি এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে আর মাইটা খাওয়াচ্ছে ও ভাই নাই রে এই জন্য সেটা করে 3 জায়গায় দাগ লাগাইবো কয় জায়গায় বাসাব কথাটা কয় কে কোন সূরা তাওবা কোন সূরা কত নম্বর আয়াত 35 কত 35 টোগাইলন একদম হকারি ইউবিতি কিতাবে নিমত করি জোরে বিকে প্লই কো ভাই একদম 35 টোগাইলন 35 বাসিলন 35 কয় জায়গা 3 জায়গা দাগ লাগাইবে ছোটবেলা মনে আসেনি আঙ্গ মনে আছে গরুর রসে কইলে গরুরে দাগাইতো গোয়াল্লারা ওস্তাদ মনে এটা আপনারা জানতেন তোরা কইতে পারবি না জোয়াল্লারা হ্যাঁ আঙ্গল আকসাম শরীফে এখনো ওই বুড়া মানুষটা আছে বুড়া এভাবে ডাক দিত বুড়া মানুষ এইভাবে
ও এই সুরটা তুললে অশিক্ষা গরু যা আছে ও মানারগঞ্জ মিডিয়া তোরা কইতে বুড়ি গানো আছে বুড়া হিন্দু খুব ভালো মানুষ তো অশিক্ষা গরু রেডি আনি বুড়িগারা গরুরে হতায় বুড়িগা কাশি গরম করতো পরি এ গরুর মাড়িতে লাগাইতো কিতা কিতা লাগাই সব মনে নাই আমাদের ছোটবেলা দেখছি জিরবাতে লাগাইতো বুড়িগারা দুমলি চাবিতে তো গরু কত কান্দা কান্দতো গরু মেতা উঠলো জিরবা বার করে দিয়ে ছাপ ছাপ করে লাগাই দিত ভ্যা বুড়িগা গরু 3-4 জন ধরে চাবি দেখতো গরু উড়ে যেত লাগতো যখন কাশিটা লাগাই দিত পোড়া কাশি গরু উড়ে যেত লাগতো ছাপ ছাপ করে উঠতো বুড়িগারা কন্যা তো উঠটিকা গরু হয় ভালো হইবি না জবাই করি কিন্তু হয়তো অসুখ ভালো হলো তো কন্যা তো দেখতে বুড়িগারা গরুরে করি ছাপ করে লাগাই দিত হাসর মাঠে দেখবি কোটি কোটি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মানুষ দেখবি ব্যাস তারা কৌ করে দড়িয়ে কথা কয় ফাপ করে চাইনিজ গুলো বার করে কল কথা কইলে আস্তা ধরে দড়িয়ে আত্মার দড়িয়ে এনে সেগাই ইয়ে দিলাম স্যাত মাগো হোড়া গন্ধ গো মাগো মা মরে গেছে এবার হোতাই হাতে গেড়ির মধ্যে আস্তা ধরে হানা দি ঠ্যাঙ্গের মধ্যে হানা দি এ হুরা দাঁড়া শ্রেণীটা গরম করি রে ফেরস্তার আগুনের লুয়া চাইনিজ কুড়াই হকি কিতা কদে জয়েন্ট পাইপ গরম করে ফিডের মধ্যে এনে রাখবো স্যার মাগো শুধু হাসির মাঠে শুধু শীতকালে উঠবি মাগো আর সাত তুলে যাইবো আর হোড়া গন্ধ আইব কথাটা কয় কে ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম ওস্তাদ জি ঠিক আছে নি অনুবাদ তো তোরে দে এভাবে দাগ লাগাইব তুই এখন পর্যন্ত ফোন দিস তুই আল্লাহ রে হ্যাঁ গন্তব্যপুরের আম্মাজির করে কইস বাজ্যে কইস তোরে বেলে দাগ লাগাইব আফসারি হুজুরে কইছে হুজুরে দাগ লাগাইব আছে জানে আর কিতা জানে বেলে বাঁধি বেশি কথা কইছ দাগ লাগাইব সূরা তওবার ৩৭ নম্বর আয়াতে কয় গো যারা লক্ষ স্বর্ণ লোকের পড়ছে 7.5 ভরির উপরে এগুলা যারা জাকাত দেন হেতি গো মালিক গরম করি লাগে লাগাই দিব ঠিক নেই আজ্জা বাজ্জা আর বনের করে এ কথা কইবেন নি কথা কইবেন নি বলে আজ্জা ওয়াজুনছি তোল্লাই কও কিতা দাগ লাগাইব দাগ সাক করি আগরে কি দাগ লাগাইব কামড় সুড়ে করো বলো সুরা তো আবার ৩৭ কইছে আল্লাহ ঘুমাইয়ে নি এবার মহান আল্লাহ কয় দিবসটারে এমন মাজিয়াতুল জাহান্নাম আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস সেদিন জাহান্নামের মহান আল্লাহ টানি লই আনবো দুনিয়াতে লক্ষ্মীপুর কোন এক জায়গা জেলখানা আরেক জায়গা তাম পৃথিবীর এক জায়গা জেলখানা এক জায়গা আদালত আল্লাহ জাল্লা শাহ আদালতে ডাইরেক্ট জেলখানারে নিয়ে আসবো এমন বিচার আল্লাহ সূরা আল ফাজর 23 নম্বর আয়াতে মহান আল্লাহ ইনফরমেশন দিচ্ছেন ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা বান্দারা রে সেদিন জাহান্নাম নিয়ে আসা হবে নিয়ে আসলে সব মানুষ ইমানদার হইতে চেষ্টা করব উপদেশ গ্রহণ করব তখন তো তা গ্রহণ করা হবে না দেখেন আল্লাহ আল্লাহ শোনো ওসি সাহেবের ফোন করবে যে আল্লাহর ওসি সাহেবের হ্যালো জি আল্লাহ রেডি ফেরেশতা কসরে আছে যত কোটির দরকার রেডি আছে সব কিতাব তো যান জান্নাত পরে কানাদারি আনছি আবার ডোনাল্ড ট্রাম্প কিং জং হুং ফাং সুং শান কে আছে তো সারা পৃথিবীর ক্যাডাররা সমগ্র জগতের বিশ্বের মানুষ কেমন পর্যন্ত বেগুনিকে আল্লাহ আমরা কত আল্লাহ কিতে রে ইয়েটা জাক্কারুল ইনসান আইতো না ওই মুই সাউথ আফ্রিকার দিকে চাকরি আইতো না আর হচ্ছে আর হয়াত রয়েছে আর 20 মিনিট আচ্ছা হন আল্লাহ ইয়েটা জাক্কারুল ইনসান মানে গ্রহণ করবো উপদেশ ওমাগো আল্লাহ না কথা আল্লাহ গো কোরআন ঠিক আছে তো ওয়াজ ঠিক আছে ওলা না সান্দাল লাগেছিল দিলাম না আমি মনে করছি হাগলের এসে ওয়াজ শুনে অন্ত ঘটনা তারা ওয়াজ শুনি না তো ঠিক আল্লাহকে কিনতাম আরে পাসপোর্ট সিল মারি দেন হায়াত বাড়াই দেন আই আবার দুনিয়াতে যাইও আমেরিকা যাইও বাংলাদেশ গেরামো যাই আপনাদের মানিও আল্লাহ এবার তারা সিভিল ব্রাঞ্চে সোশ্যাল ব্রাঞ্চের জি আল্লাহ রেডি টানারে তরে খুজুহু ফাগুল্লুহু হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগা সুমাল জাহিবা সল্লু এসকাডাম দে বাবে তাফিলে সিগা এসকাডা তাকিচ্ছ মারোটা শুয়ে গেছে কি যাইছে তো লাগনা রেডি টান মানুষা গাছ কোবাবি কি তার বাঁধে সোল আলাইম গাছের টানছে কত কাফি গা করে কেনে টানবো হাসর মাঠে
আরো টান, আরো জোরে কইও। কে ভাই আপনারা না বৈজ্ঞানিক আছিলেন? গলায় গুল্লুন, হাতে পায়ে গলায় ডান্ডা বেড়ি লাগায় এসকা টান দিব। আল্লাহ না করক তাদের ভিতরে যদি আমি রফিকুল্লাহ যদি পড়ে যাই, আমি যদি পাপ কাজ করে ফেলি, মাদক দ্রব্য গ্রহণ করি, আমি যদি তারপরে এভরিথিং করি, দর্শন করি, আল্লাহ না করো আমি যদি পড়ে যাই, আমারও যদি টানিয়া সেখানে নেয় জাহান্নামের দুয়ারে। কোরআনে কারীম ইনফরমেশন দিচ্ছে জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হলে গেটে কারা করাইলে রফিকুল্লাহ কোন অংশটা খাইবো দোজকের আগুনে, সে কথাও আল্লাহ বলে দিয়েছেন। ও রফিকুল্লাহ, জাহান্নামে নেওয়া হলে গেট থেকে তোমার মুখের গোস্তটা খেয়ে ফেলবে। তালফাড়ু উজু, তাদের মুখের গোস্তটা ঝরঝরাই পড়ে যাব, আগুনে শর্ট করে খাইয়ে লাগবো। হায় হায়, নবীজি কয় আগুন তার 10 জায়গায় লাগানো হবে। রফিকুল্লাহ যদি দুচোখে যায়, রফিকুল্লাহর মাথার উপরে আগুন, ওয়ামিন ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন, ওয়ান তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন, ওয়ান শামাইলিহিম নার, তাদের ডানে আগুন, ওয়ান আইমানিহিম নার, তাদের বামে আগুন, তাদের ডানে আগুন, ওয়ামিন খালফিহিম নার, তাদের পেছন থেকে আগুন, ওয়ান আইমানিহিম নার, তাদের ওয়ান আমামিহিম নার, তাদের সামনের থেকে আগুন। তাইলে রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে রে ভাই? 6 জায়গায়। কয় জায়গা? উপর নিচ 4 দিক। কয় জায়গা? 6 জায়গা রফিকুল্লাহর আগুন লাগছে। নবীজি কয় লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনে। সূরা ইব্রাহিমে মহান আল্লাহ কয় সারাবিলুহুম মিন কাতিরান, তাদের জামা কাপড় হবে আলকাতরা। তাইলে রফিকুল্লাহর আগুন লাগছে 7 জায়গা। এবার জাহান্নামীরা কইব, রফিকুল্লাহ কইব আল্লাহ কত সাইকে বাট্টাত খাবার না, খাবাই মারেন না, মরে যেত। তারপরে তাদের তয়ানুহুম নার, তাদের খানা হবে আগুনে। এরপরে আল্লাহ কলজা হারিজা, কলজা হারিজা, হানি খাবার, হানি খাবার। এরপরে সারাবুহুম নার, তাদের পানিও হবে আগুনের। রফিকুল্লাহ 9 জায়গায় আগুন লাগি গেছে। পানিটা দিব কি? আল্লাহ পানিটা গরম পানি দিকে সুকু বিমাইন হামিমিন ইয়াতাজাররাউ বিহি, গরম পানি দিলে ডুকডুক করে খাই দিব, খাইলে তাকাত্তারাত বিহি আমার পানিটা খাওয়ার সাথে সাথে আল্লাহ তাদের নাড়ি বুড়ি সব খুলি হয়ে যাব। মানুষের শুধু ফিটে নাড়িটা দেওয়া যায়। রফিকুল্লাহর গলাও নাই, ফ্যাট ট্যাট সব খুলি হয়ে গেছে। রফিকুল্লাহ রে গন্ধব্য ফরকি আয় তোরে কোরআনে কই নলে আলাম তারা সূরা ফিল, এর আগে সূরা হুমাজা, সূরা বলা হয় দেয়াল সাইড ওয়াল। এ লাইলের একিনার আলাম তারা হে কিনার, তারপরে সূরা হুমাজা এ ক্ষেত্রুল আমিনের হে ক্ষেত কুদ্দুসের মধ্যখান দিয়ে আইল আসেনি রে। এই আইলের কয় সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ কয় কি তোরে কই নরে রফিকুল্লাহ নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা। রফিকুল্লাহ আমি তোরে বারবার কইছিলাম ছোট সূরাতে, রফিকুল্লাহ রে আল্লাহ আগুন তোর কলজার মধ্যে লাগাই দিও, এখন তোর কলজা বাকি রয়েছে, কলজা লাগাই দিলাম, তো কলজা সব খাইয়ে লাগবে রে রফিকুল্লাহ। তাহলে আমাদের যদি 10টা জায়গায় আগুনটা লাগে, ও 10টা জায়গায় একটা মানুষের যদি আগুন লাগে আর তো তার উপায় নাই। ও যুবকেরা, বুড়ো মানুষেরা, এখনো আমার আল্লাহরে ফোন করলারা, আল্লাহ 10টা জায়গায় আগুনটা লাগাইবেন আপনি কইলেন, আফসারি সাহেবে কইল আয়াতে কারিমাতি, তাই কেন গীতা করতে আল্লাহ কয় সময় মতো ফোন দিছ, চোখের পানি সাইড কথা দিলাম, আয় তোরে এসে ভালো বলাইতাম না, আয় মায়া করি দয়া করি তোরে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নেও। ও পর্দার আলের আমার আম্মা জিরা গো, আম্মা জিরা পাকের করে যাই একটু কানবেন। মুরগা ঢালে যাব করে কুড়ি বাসি ফ্রিজ করে 2 হালি আপনি কাবাব বানাইতে আছেন, গ্রিল বানাইতে আছেন, মুরগাটাতে প্রাণ আসেনি? প্রাণ নাই, মরা মুরগা, এটারে হুড়ি গ্রিল বানাইতে আছে। আম্মা গো ফাঁকের ঘরে এভাবে মুরগার দিকে চাই কানবেন, আল্লাহ মুরগাটার তো প্রাণ নাই, এখানে বাজি করতে আসি আমি, আয়েশা খাদিজা আসমা নাহিদা ফিঙ্কি, আমার তো প্রাণ থাকবো, আপনি জাহান্নামে আরে কেন একটু কাবাব বানাইবেন গো আল্লাহ, আপনি বুঝেই ময়া লাগতো না। এসব কথা ভেবে ভেবে ফাঁকের ঘরে আম্মা জিরা জলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারেন। ফেরেশতারা ভিডিও করে মহান আল্লাহর কাছে নিও, আল্লাহ রেখে আল্লাহ ভিডিওটা অন করে, ওইটা কোনায় ভিডিও, আল্লাহ ও লক্ষ্মীপুর মানদারি নন্দীপুরের ভিডিও, আমাদের একটা মহিলা ও আল্লাহ দেখছেন ফাঁকের করে ফাঁক শাক করতে যায়, কান্দে সুলান করে, ও কান্দে কিনলে আল্লাহ মহিলাটা উপজেলা নির্বাহী অফিসার, বড় শিক্ষা অফিসার, বড় শিক্ষয়িত্রী, বড় মানুষ, এই পুরুষটা উপজেলা নির্বাহী অফিসার ডিসিএসপি, তারপরও কান্দে গোস্তবাজির দিকে চাইয়া, এ
বিনা প্রাণ গোস্তটার এসে বাজি করতেছে, আপনি প্রাণওয়ালা মানুষের কেমনে কাবাব বানাবেন, জাহান্নামে আপনার কি মায়া লাগে না? আমার এমন বান্দাবান্দি এতটুকু কল্পনা করেছে, বান্দাবান্দির লিস্টি কোথায়? আল্লাহ জাহান্নামীদের ভিতরে, জাহান্নামীদের থেকে লিস্টিটা কেটে তাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে না। ও এখনো কাঁদলেন না গো। আহা, ও লক্ষ্মীপুরের কলিজার টুকরা, ও যুবকেরা, ও আম্মাজিরা, ও বুড়োরা, ও আলেমেরা, একটা বার আমার আল্লাহকে ফোন দেন। আল্লাহ, এই যে আপনি কইলেন এইভাবে আপনি ঘটনা ঘটনা লাগবেন, আহা আমি কেমনি কিতা করি? আল্লাহ আমার উপায় কি? আল্লাহ আমার সেভ করেন না। মহান আল্লাহ খুশি হয়ে আপনারা সেভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আমরা চাই মহান আল্লাহ হাসর মাঠে আমাদেরকে ক্ষমা করে দিক। পড়ি আমিন। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ, আমিন। আপনি আশ্রয় চাইবেন এই দুনিয়াতে। আল্লাহ তাআলার কেন্দ্রীয় কার্যালয় আছে মসজিদ, কোথায়? এই মসজিদে যাই নামাজ পড়বেন। সুবহান রাব্বিল আলা, 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, কত সুন্দর সেন্টেন্স। এই জিনিসগুলো নবীজি আল্লাহ থেকে শিখেছেন। আমরা যখন সিজদা দেন মনিবের সাথে কত সুন্দর সংযোগ হয়, সুবহান রাব্বিল আলা। ও যুবক, আপনি বলতেছেন আল্লাহ আপনি ফুত পবিত্র। আল্লাহ কয় ফুত পবিত্র তুই কেন জানোস? কহ আপনার কোন শরীক নেই। সুবহান, কত রব্বন কইছত কোন দুঃখে তুই আর কেন শুনো তাই রব কসিনি। আপনি আমারে খাওয়াইছেন পড়াইছেন রব। আব্বা আম্মা যখন মায়ের ফেটে ছিলাম, ব্যাংক বিমা ছিল না, চাকরি ছিল না, টাকা পয়সা ছিল না, তখন আপনারে খাওয়াইছেন। আল্লাহ আপনি আরে 80টা বছর গন্দি কুকুর খাওয়াইছেন। আপনি তো আর রব আয়া টের হাইন। করোনা ভাইরাসে তো আর ঢাকা গ্রাম নিয়েছি 20 দিন রাখছে। হিয়ান তো 20 লাখ টাকা 80 লাখ টাকা লই গেছে গো অক্সিজেন খাওয়ায়। আপনি আর 80 বছর এই লক্ষ্মীপুর অক্সিজেন খাওয়ায় কোনোদিন জিপ বিলের ফাটানো যাচ্ছে রফিকুল্লাহ তো অক্সিজেন বিলটা। আপনি আমার রব, আপনি আমার কবর অক্সিজেন খাওয়াবেন, কবর হাসন মিজান ফুলসিরাত কোন কোন কি কি খানার দরকার আপনারা খাওয়াবেন। বাচ্চা বুঝলাম তুই রবের সন্তান হয়েছ। আল্লাহ কইস কোন দুঃখে রে কোদার গাড়া আল্লাহ কইস দে আল্লাহ আপনি বড় বড় আই সিনিয়র রে কয় কত বড় তুই কেন শুনস ক সিনি ও আল্লাহ সিনি। বৈজ্ঞানিকেরা মহাশূন্য আবিষ্কার করছে 99 ভাগে 100 ভাগের মাত্র 0.01%। আল্লাহ তো এটি মানিচ্ছে। ওই শতান নাজিলে বই নাই আগেও জানে। শতানে জানে দে হাতে নিজে শতানে যদি পরিচয় দেয় মারিলি বেতরে ব্যাপে কোবার। এখন 5টা মিনিট ওয়ালটা কাটা যাওয়া মানে গজব। ক্যামেরাগুলো আর বন্ধ হইতো না। 810 কোটি মানুষের ক্ষতি হইবে। নিয়েসটা কেন টানতাম পাগলে যে এটা বন্ধ কিনলে এত সুবিধা করবে কি দরকার তাহলে ভাই? ওই কইছিলাম না ইবলিস পাগলে গেছে হাতে ছায়া না দিয়ে এত সুন্দর মাহফিল এ হাতে এত কবিতে এ কিতা কিতা লটকে না কবিতে হাঁদাইছিল এনে কর আওয়াজ মারা হিডা কর ও গুসা ইয়া কর বাসি উশাল দে সান্নি কোন এটা কোন একটা পাগলামি মানে আফসারি সাহেবের দেহাই বেলা দেহাইলে তাতে কজ্জ করবে 5 মিনিট আল্লাহর কোরআন কম বর্ণনা হইব ইবলিস কো সাকসেস। মাহফিল বন্ধ করতাম নহইল মগর 5 মিনিট হাতে রেখে পাই তুলছি ওই দাসা ভরে দেয় বইয়ে এই হাতের ভিতরে শতান না দিলে যাবে পুরা ফিকা নাতুরান বইটি কে কইছে যে যেমনি আছে স্টপ ভাবে শতানের বিরুদ্ধে অনুবাদ করে শতানে অনশতানে চালা দিছি গোলাম মেরে যদি ফাইতাম আমরা সাইন্স করে দেখু হইতাম ইংরে দেখছেন নি হাতের শক্তি হাতে আল্লাহর সামনে বই হাতে লামতাকিদ বা নুনতাকিদ সকিলা সিগা কয় ইন্নিলা উগবিয়ান্নাহুম আজমাইন দেখছেন 3টা তাকিদ দিচ্ছে ওরে আল্লাহ আয় আর দে বার করো ওরে ওরে আই কিন্তু বনিয়া তোমার সব দিন শেষ করে ছাড়িয়ে দিই আজমাইন আবার তাকি দিচ্ছে আর আবার বইয়ন করছো কে গোটা সরল দিয়ে লাইবা আর আছে 10 মিনিট সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এটা গন্ধে দেখছেন ফ্যাশনটা বাড়ি গেছে আড়া হইলেন টিকটিকির মতো ডিমার কোন রকম জীবনটা এটি সহ্য করতে পারিনি এখন তো ফ্যাশনটা বাড়ি গেছে নিয়ে লইতে পারি না ইডি নদী করোনা ভাইরাস বরিতে মরিছে এটাই ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম? আলা আল্লাহ আমরা আসিনি আপনি মহান কই মহাশূন্য আবিষ্কার করছে মাত্র 0.01% আর অনন্ত মহাশূন্য খালি ওই অনন্ত এই মহাশূন্যের ভিতরে আমাদের এই গন্তব্যপুর এর দক্ষিণে আর গ্রাম নাই একটা গ্রাম আছে সাউথ আফ্রিকা 12,000 মাইল হরে। আল্লাহ
এত বড় পৃথিবী, তার চেয়ে বড় সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের পরে আরো একটা গ্রাম আছে, মান্দারি গ্রাম, উর্ফে মিক্রন সিটি গ্রাম। এই মিক্রন সিটি নক্ষত্র 3 কোটি সূর্য তার ফ্যানের ভিতরে ঢোকে। তাহলে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ছায়াপথ এরিয়া আরো কত বড়, এদিকে ছেলে ফেলে আছে আরো কোটি কোটি কোটি। এই অনন্ত মহাশূন্য আরো খালি, এটা মাত্র এক জগৎ। আল্লাহ এর চেয়ে 99% যেটা খালি রয়েছে, এইখানে আরো গ্রহ নক্ষত্র আরো বড়। এর চেয়ে বড় আপনার আশ্বাসিমায় জানিয়ে গেছি, তার চেয়ে বড় আপনি আল্লাহ। আল্লাহ ও গন্তিপুরের যুবক, তুই আমার সেজদা দিয়ে কথাটা কইছ, কথা দিলাম আমি তোরে মাথাটা জাহান্নামে নেব না। ও তুই সেজদা দিলি না রে। 700 কোটি মানুষ আল্লাহর চেনে না, 150 কোটি মুসলমান এগুলো নামাজ পড়ে না, 2-4 জন বুড়ারাও পড়ে না। ও তাতে উড়িয়ে গন্তিপুর দোয়ানো, রসিমা বড়রা দোয়ানো, তাবার কিনে দিয়ে রোজ আগুন হয়। বুড়িয়ার মাথা তো মেয়া গেটে দিছে, লাড়ি করে দিছে, মাথার ভিত্তি দিয়ে কার্তিক হারা আগুন হয়তো বড়টা সাপ দিয়ে দিক বেলে বানাতে আছে, এমনি 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 দিক বানা কয়া যেটা রে সারিকে দে দোয়া করি যাইতে আছে। তারপরে আমি রসুন রাজ্জা মাজ্জা জুনটা মনটা যাইতে আছে, তো যেটা আজকাল আছে আপনারে ফজরের নামাজও দেই না। হে বেটা বেটা তুই মারুয়া দেখছি বলকে সকেট যখন লুজ হয়ে গেছে, তাহলে কথা মিলে যেতে হবে। তোর মারবিয়া দেখছি তুই মুরুব্বির মুখোমুখ কথা বস, হেরে গেছে মসজিদে দেয় না, হে মারবিয়া দেখছি। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, ও কবলে নাই রে। বুড়িয়া এই বয়সেও সাহসা কেনে গেছে জুমর মাছ কিনতে, বুড়িয়ে দিছে 800 টাকা। যাও না এটি এখন তুই সারিয়া কাসকি মাছ আনো। বুড়িয়া মাছ মূলেতে আছে কত রে, 800 না 400 হবি। কে হলে কার কথা? বুড়িয়া কয়ে আরো কমে রাখ, কনা হইতো না। দূর থেকে জমুর দক্ষিণ বাজার থেকে ছোট হ্যান্ড মাইকে আওয়াজ বেশি আসতেছে ক্যাম্পাসার দিকে। কি বাহারি এক, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? হ্যাঁ কে কে কি করতেছে? বুড়িয়া কান খাওয়ায়। হ্যাঁ আমরা 80 বছরের থুরথুরের বুড়ুকে 18 বছরের টকবগের যুবক বানিয়েছে। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, চিকিৎসা হন না। জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন। আজকে আমরা 8000 টাকার ফাইল শুধুমাত্র আমরা 200 টাকা দিয়ে দিব। জীবনে আর হয়তো জমুরে আসবো না। আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িয়া যাই 100-200 টাকা ভরে দিয়ে ফাইল এটা বোতল এটা লইয়েছে মাছ কিনা। এবার বুড়ি হাঁস আছে আসার সময়, বুড়িয়া এ সময় আসার আগে খাই এলাম। বুড়িয়ে কয়া কিনে ইডি কিতা খাও, কালা কালা ইডি আয় বাতর ওষুধ খাই যাও না। আর ট্যাঙ্গি লড়ে এমনি লড়া, এমনি তো একটাই লড়ে। আয় বাতের ওষুধ খাইয়ে লাগইও না। আমার সাহেবের আছে বেল নেই, হারে 200 টাকা লস। পৃথিবীর সকল কোম্পানির কথা ভুয়া হওয়ার সম্ভাবনা থাকিলেও এক মহা কোম্পানির কথা কোনোদিন মিথ্যা হয় না, হবেও না। সে কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন জান্নাতীদেরকে এমন যৌবনত্ব দেয়া হবে যে যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। সহবাসস্থিতি টাইম কত কামরিহি, একবার সহবাসস্থিতি টাইম দুনিয়াতে যত বছর হায়াত পাইছেন দেখছেন নবীজি কত সুন্দর অফার দিচ্ছে। তারপরে নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতের একজন হুর যদি থুতু নিক্ষেপ করে রে, থুতুর সুগ্রানে সমগ্র পৃথিবীর মানুষ মোহিত হয়ে পাগল পারা হয়ে যাবে। ওই আজওয়াজুম মুতাহহারার ব্যাখ্যা, আজওয়াজ মুতাহহারা মানে কি? মুতাহহারা তুমিনা বাউলে ওয়াল আরকে ওয়াল নেফাসে ওয়াল হায়জে ওয়াল বুসাতে, ঠিক না? জান্নাতের হুরগুলো পেশাব পায়খানা থেকে, তারপরে শ্লেষ্মা থেকে, তারপরে হায়েজ নেফাসের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। কথাটা কয় কে? আল্লাহ। তুই হেগুলার দিকে নয়, তুই হতে হতে খাড়াইতে আস ফুলের মালা লই। যেন হাতের বাপ দাদা সহ্য গোষ্ঠী মহিলা দেয় না, মাইয়ারা যাইতে আছে কলস যাতে খাড়াইছে গাড়ি ভাগে মা এরকম বেদ রোডে খাইছে কাফু আইলে আমি হ্যাঁ তাই বললাম
এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজন আর মারিলাম হেতে মোবাইল শরীফ চালাই কয় আর জন্য সেই রাতে জেগে থাকি মোবাইলের সুমাদে তোমার আশা ঠিক না রে আল্লাহ আল্লাহ শাহরু প্রতি নিশীতে তোমাকে আহ্বান করতেছেন হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু আসো কেউ বান্দা আমার কাছে ক্ষমা চাইবার যুবকেরা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও যুবক তুই বুঝলি না নামাজ পড়লি না রে যুবক রে আয় আমাদের কোলে আয় মসজিদে আয় আমার আল্লাহকে সেজদা দে এত সুন্দর কপালটা দিয়ে কত মায়া লাগে রে তোরে আমার আল্লাহর আরো কত মায়া আল্লাহকে সেজদা দে আল্লাহ নিজে তো করে বিয়ে পড়া দিই আল্লাহ আল্লাহ শাহানু বান্দারা রে ও যুবকেরা তোর আব্বা আমারে আই বিয়ে করেছি জান্নাতে কোন কিতাবে লেখি কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সব মহিলাদের ঢক যদি এক পাল্লা রাখা হয় আর আম্মা হাওয়া আলাইহিস সালামের ঢক যদি এক পাল্লা রাখা হয় আমার আম্মার ঢক আরো বেশি হবে আল্লাহ কহিয়া ন লক্ষ্মীপুরের কাজী সাহেব লাগানো আমি আল্লাহ বিয়া পড়াই দিছি তো কোনো বিয়া পড়াই দিই দুইটা আয়াতে আল্লাহ কইতে আছে মোতাকাল্লিমে শিখা দিব জাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো কে কয় আল্লাহ ডাইরেক্ট আয়াত আল্লাহ কো নাইরিকের কো হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম সূরা আর-রহমান এগুলো আমি জান্নাতের বিউটি পার্লার থেকে সাজাই বাসর ঘরে রেডি রাখছি শুধু তুই যাবি কাম হয়ে যাব 8000 কয় হাজার 8000 এর লগে বিয়ে দিব সহিয়াদি শৈল ইসতানে ওয়াসাবহুনা সাজাতান 72 ইমাম গাজালি একখান হাদিস আনছিনা আছে 8000 কয় হাজার বুড়া জোয়ান তাসাল্লা সমবয়স্ক তো যেচ্ছে রূপ হোসে অনেক সময় 80 বছরের বুড়ি তো 18 বছরের তরুণীর বিয়ে করে গেলা ও মাগো ফেসবুকে লালা খা কেমনে বুড়িগা ঘটনা ঘটাইলো আর ওকে কমেন্টসে জবাব দেয় বুড়িগা ঠিকই আছে বুড়িগা দেহে বুড়ো হইছে মনে প্রাণে বুড়া হয় না এই মন প্রাণ কন্ট্রোল করে কে আল্লাহ এই জন্য মহান আল্লাহর নাম আলিমুম বিজাতিস সুদূর তোরে তো যে ইচ্ছা দরকার ইচ্ছা দিব 8000 কয় হাজার 8000 আর তুই কোন কোন নাদ্দুর কোন দেখেন নাই কসাজন নিশিনাতে তোর গান হবে এভাবে আজ নিশিনাতে জেগে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই গুনে দুটি চোখে জান্নাতের আশায় আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় যুবক গা তুই ইচ্ছে মতো গা তবে শিরক বেদাতের গান ডিলিট করো দেশমাতৃকের গান গা হামদে ইলাহি নায়াতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গা হাড়ি যায় সোলাই যায় মাটির গেছে লাউ দিচ্ছে না কোমরা দিচ্ছে খিরা চলাই যায় লই যায় এটি কিটা আর কিছু কিছু বোনেরা আরো গান গাই দিতা ও আমায় এত রাত্রে গন্তব্যপুরের কোকিলাই কইছে নি কোন আয়সা আফা খাতি যাবা গো আয়া আইছি এবার হেবড়ি মুখ ব্রাশ টাশ করি এবার গুমতুড়ি কোকিলার দিকে সাইকেল ও আমায় এত রাত্রে কেড়ে ডাকে দিলি কোকিল হারে ঠিক না আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে গান বাজনাকে ধ্বংস করার জন্য আমি এসেছি বুরিস্তুলিক কাসরিল মাজামিন গান বাজনাকে ধ্বংস করার জন্য হুজুর এসেছেন তবে সুর যে সুর ইসলামের জন্য দেশ মাতৃকার জন্য মানবতার জন্য সে সুর জায়েজ আছে সে গান জায়েজ আছে গাও ইচ্ছে মতো বাদ্যযন্ত্র সব অবস্থা হারাম আমার কলিজার টুকরা শিল্পীরা আপনারা আসেন না আমার রাসূলের দরবারের দিকে চলে আসেন প্রয়োজনে দাদার গান গান ইসলাম আপনাকে নিষেধ করে না প্রয়োজনে বাসার গান গান এখন তো ফেব্রুয়ারি মাস ঠিক না সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায়
তাদের স্মৃতির চরণে। প্রয়োজন দাদার একটা গান, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। ওরে কার পানে হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ঘুমাই রে ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে মরি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। যুবক, আসো তুমি শাশ্বত বিধানের দিকে, আল্লাহর দিকে, ইসলামের দিকে আসো, তুমি সুন্দরের দিকে আসো, অশ্লীল সংস্কৃতিকে তুমি ডিলিট করো। মুসলমান যুবক এখন কোরআনে কারিম তেলাওয়াত না করে 2 শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ, ঠিক না? এই 2 শরীফকে ব্যবহার কমিয়ে কোরআনে কারিমকে সপ্তাহ অন্তত একটা আয়াত অর্থ সহকারে, শানে নজুল, হুকুম আহকাম সহকারে পড়ে তুমি আমল করো, আখিরাতের দিকে আগাই আসো। আল্লাহ আল্লাহ শানু বলেন, নবীও এই দিবসের নামকরণ আমি আল্লাহ করেছি ও নবী, এমন সুগুল ফাঁকে আন্তর্জাতিক আড্ডা দিবস। কি দিবস? আড্ডা দিবস। কি দিবস? এ দুনিয়াতে আড্ডা দিলে, স্টুডেন্ট লাইফে আড্ডা দিলে ওস্তাদে ফিরাইব, তারপরে পড়ালেখা করি, আড্ডা দিলে আমাদের আব্বা আমাদের মারে ফিরাইব, তোর হলার ইউনিভার্সিটিতে পাস করেছি, সাহা হলা কি করে ঢাং ঢাং করে। এরপরে বিয়ে করে যদি আড্ডা দেন বউ ফিরাইব। এই পৃথিবীতে সবচেয়ে বাবি রাতের মায়ের গেছে আবু জাইল্লা, আর আমনে বিয়া করিসান বাবি রাতের মায়ের কারে কয় রে। খাইছিলেন রে এদিন না মাহফিলের সভাপতি কনাইও জীবনে অজ্ঞা খুশি হইলেও খাইছত বাবি রাতে, খাইছত তুই? আর দুধ তো চা না, কোরআন শরীফ আপনি গেলে বিশ্বাস করেন কি? অজ্ঞ হইলেও খাইছত খুশি। তোরা আবু জাইল্লা তো খারাপ কম ন, কে তো খারাপ না, হাতে বিয়ে করো না জিজ্ঞাসা কেন খাইছত তুই? চুপ করবি সব দেখ, ঘটনা তো জায়গা বাদা। আল্লাহ আল্লাহ শানু বান্দারে হাসর মাঠে আড্ডা দিবি, আমি তোদেরকে শান্তিতে রাখবো, জান্নাতে আড্ডা দিবি। সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আমার জান্নাতীরা হাসর মাঠে আড্ডা, আমার জান্নাতীরা জান্নাতে আড্ডা দিবে, হাসর মাঠেও তারা খুশিতে বাগ বাগ আড্ডা দিবে, বন্ধুদেরকে টিকিট দেখাবে জান্নাতের। দোহে কত মুস্তাবশিরা, হা হা ভাই আমার টিকিট লাগিয়ে গেছে, আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে, আমি জান্নাতে যাব। এইভাবে বন্ধু বান্ধবরা জান্নাতীরা আড্ডা দিবে। আড্ডা কিভাবে দিবে জান্নাতে? ইয়াউমুন আরিকাতুল ইত্তিকা, আন্তর্জাতিক দেলান দেওয়া দিবস। ইয়ামুন আরিকাতুন নিসায়ে, আন্তর্জাতিক মহিলাদের গায়ে দেলান দেওয়া দিবস। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি, হুম ওয়াজওয়াজুহুম ফি হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের ওয়াইফেরা দেলান দিয়ে, একে অপরের গায়ে দেলান দিয়ে জান্নাতে হাসর মাঠে আড্ডা দিবে। জান্নাতে
এভাবে আড্ডা দিবে। এদিন কক্সবাজার গেলাম, ওরে বাবা রে, ডেলনি আছে সমুদ্র সৈকতে এমনি কইলাম আদার ল্যাং ডাইডিনো বইয়ে কে কলাম আইয়া কইলাম কতক্ষণে বইয়ে বাদে মাগরে তু 10টা পর্যন্ত। আর কইলাম ঘন্টা কত, কয়টা 30 টিয়া ভাড়া। আর আল্লাহ তোরে জান্নাত দিলে তুই জান্নাতের উপর 8000-এর কাঠ ডালান দিবি, 4000 ট্যাঙ্কের নিচে হাঁসশো হাতের কাছে রাখবি, আর 1000 দিকেও মাথাটা বানাই দে বাইর। এভাবেই তুই মাথা বানাবো। তুই ডোনাল্ড ট্রাম্প, কিং জং, ফুং ফাংশন সঙ্গে দিকে ভাই রে কিরে ইসলাম মানা লাগে আমাদের টানে মারো টান। আমরা চাই ও হায় আমাকে বেকুব করে দিলা, 4000 বেকুব কারা। এভাবে তোর আশেপাশে মহিলা 8000, কয় হাজার তোর ডায়লগের লগে তুই মাথা বানালি বন্ধ করি, এটা বন্ধ করবো, এটা বন্ধ কে সাহায্য দে মাথা বানাই দেশা। যেরকম মানদারি যায় লোক উড়ে যায়, চুল কাটস না, সেলুনে চুল বানাই দেয় না, হাতের কাঁধের মাঝে হাতটা এমনি এমনি দেয়। আবার দোনো হাতের আট দোনোটা সে নাফিতের গান মাঝে দিই, হাতে আবার হিডের মাঝে থাকবায়। ঠিক রে এ তোবা তোরে এভাবে হুরে না, এভাবে মাথা বানাই দিব। আয় চুল কাটলাম আর কি, বুঝলি? লুকিং গ্লাসে দেখা যায় এমনি এমনি, আবার এমনি দেয়, আওয়াজ শোনা যায়। খেতে এমনি দেখ বললাম কি রে কিতা করস তুই এমনি দাস দে কহজুর পিকআপ লই, এমনি পিকআপ লই তুই পিকআপ লই আর মাথার দেশ। এইভাবে 8000-এর পিকআপ লইব তোর লাই। সুবহানাল্লাহ কইছিল হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকে ইয়ানজুরুন। কয় কে আল্লাহ, কয় কে আল্লাহ। সূরার নাম ইয়াসিন, সূরার নাম ইয়াসিন, আয়াত নম্বর 56। কত? একদম জোরে বলুন। ঠিক আছে তো তুই সে জান্নাতের দিকে নাই, হাসন মাঠের নির্যাতন থেকে বাইশ ফেললা আল্লাহরে এখনো ফোন দিলি না, তুই করতে আসো ডাং ডাং। সারা পৃথিবীর মানুষ যারা আল্লাহরে মানে না তারা কত বেকুব। আর কিবো তারা আয় আল্লাহর দিকে আয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আয়, একামতের দিনের দিকে আয়, কোরআনের কাজ কর, মসজিদ মাদ্রাসা, তারপরে ধর্মীয় কাজগুলো, মানবতার সেবা কর। কি হিন্দু, বৌদ্ধ, কি খ্রিস্টান, প্রত্যেকের ভালোবাস, তাদেরকে তাওহীদের দাওয়াত দে, রিসালাতের টলারে উঠাই তাদেরকে মদিনার দিকে নিয়ে যা। যুবক অশ্লীল কার্যক্রম থেকে ফিরে আসো, তুমি ফিরে আসো। জান্নাতে দারুণ এক সুখ শান্তির ঠিকানা রয়েছে। আর জাহান্নামে বিভীষিকাময় আযাব, হাসরের মাঠে বিভীষিকাময় আযাব। হাসর মাঠে এই 6-7টা ডকুমেন্টারি ফিল্ম দেখাইলাম, আরো 126টা বাকি রয়েছে। ইনশাল্লাহ একদিন আমি শোনাবো। 1 মিনিট সময় আমি চাই, আমাকে দিবেন? আমি আপনাদেরকে মন থেকে দোয়া করব, দেন আর না দেন 1টা মিনিট কেউ উঠবেন না, উঠলে মনে কষ্ট হবে। দেন স্বেচ্ছাসেবকরা নামেন মাহফিলের জন্য। তোরা এই কথাটা আগে বলি না, বেশি